মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে শুক্রবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি একদম 5টার মধ্যে। তো এবার রান্নাঘরে যাব, রান্নাবান্না শুরু করব। আর সকালবেলায় দেখছি পাশের বাড়ি কনস্ট্রাকশনের কিন্তু কাজ শুরু হয়ে গেছে এত সকালবেলাতে। ওই যে আওয়াজ হচ্ছে, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ। সারাদিনে এই সাউন্ডটা আর কি আমাকে আর কি শুনতে হয়, যেহেতু একদম বাড়ির পাশে, তো সেই কারণে। চলো আর বেশি কথা বলছি না, রান্নাঘরে যাই, রান্নাবান্না শুরু করি। তো রান্নাঘরে চলে এসে এবার সকালের ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিচ্ছি, তারপরে দুপুরে রান্নাবান্না করবো। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কিন্তু বেসনের চিলা। তো এখানে বেসন নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, নুন, মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি দিয়ে আমি ওই ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আস্তে আস্তে একদিকে যদি ফ্রাই হয়ে যায়, তারপরে কিন্তু আরেক দিকে আমি ফ্রাই করে নেব। তো এইভাবেই বেসনের চিলাটা আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু খুব হেলদি। আর এই সাইডে দেখো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আজকে পেঁপে আলুর তরকারি করব, সেই জন্য কেটে একবারে বসিয়ে দিয়েছি। আর ভাত এখনও বসাইনি, ভাতের হাঁড়ি জল রেডি করে রেখেছি। এই সকালের ব্রেকফাস্ট হোক, তারপরে ভাত বসাবো। আর এখানে দেখো বেশ কয়েকটা কিন্তু চিলা আমার রেডিও হয়ে গেছে। আর এটা গরম গরমে একটু সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এই দেখো কি সুন্দর হালকাভাবে কিন্তু উঠে যাচ্ছে। এক পিঠ দেখেছো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো চলো সবগুলো আমি করে নিয়ে এভাবে। এই যে বাবার টিফিন রেডি। তো এইখানে দুটো দিয়ে দিয়েছি চিলা, আর এখানে একটা ব্যানানা আর 4টে খেজুর দিয়ে দিয়েছি। ব্যানানা আজকে একটাই রয়েছে, সেই জন্য একটা দিলাম, আর একটু খেজুর দিয়ে দিলাম। আজকে স্পুন দিলাম না। আর এই সাইডে একটু সস দিয়ে দিয়েছি, তো এটা খাওয়ার জন্য। চলো রেডি, ও রেডি হচ্ছে, 7টা বেজে গেছে অলরেডি। বাবাইকে বাদাম দিলাম আর একটুখানি ছাতু দিচ্ছি। এই না, কি ঘুম ভেঙেছে নাকি? ঘুম ভাঙেনি? রাতের বেলা এত দেরি করে ঘুমাবে, সকালে আর ঘুম ভাঙতে চায় না একদম। আর এই যে ওর টিফিনটাও ভরে দিই ব্যাগে, ব্যাস ওর পার্টটা কমপ্লিট হলো। আজকে তো বাবার পরীক্ষা নেই, কিন্তু নর্মাল স্কুল চলবে। কালকেই পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু আজকে থেকে নর্মাল স্কুল চলবে, নর্মাল টাইমে। দেখো আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে। কালকে একটুখানি বৃষ্টি হয়েছিল, আর আজকে একদম সকাল থেকে বৃষ্টি নেমেছে। তাও বাবাই যখন গেছে তখন বৃষ্টি হচ্ছিল না, ওর পাপা যখন বেরিয়েছে তখন বৃষ্টি হচ্ছিল, ছাতা মাথায় দিয়ে গেল। যা গরম দিচ্ছিল। আর এবার মনে হচ্ছে বৃষ্টির পর বৃষ্টি হয়েই যাবে, দিন রাত শুধু বৃষ্টি হবে, তখন আর বৃষ্টি ভালো লাগবে না। এখন অনেক দিন পর হচ্ছে তো ভালো লাগছে এখন। কালকেও একটু কিছুক্ষণ হয়েছিল, একটু না ভালোই হয়েছিল কালকে। আর আজকে দেখি সকাল থেকেই নেমেছে, তবু গরমটা কমছে না, গরম আছে, সাংঘাতিক গরম। দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু ভিজে ভিজে, যেহেতু কালকেও হয়েছে আজকেও হচ্ছে, তাই রাস্তাঘাট ভিজে ভিজে একদম। আর আমার গাছে আজকে অনেকগুলো ফুল হয়েছে, এই ভুটান টগর গাছে। আর এই যে এই গাছটাতেও একটা না দুটো হয়েছে, তাও কাছের থেকে দেখাই, ঠিক আছে? এই দেখো ভুটান টগর গাছে অনেকগুলো আজকে ফুল ধরেছে। আর এই গাছটাতে দুটো ফুল, কালকেও একটা ধরেছিল, মানে রোজই টুকটাক টুকটাক আর কি ফুল ধরছে। এই যে এখানে একটা আর এখানে একটা, কি সুন্দর না, কালারটা খুব সুন্দর লাগে। বিশেষ করে এই মাঝখানের যে কালারটা, ওই কালারটা তো আমার মানে ফেভারিট কালার। আর এই গাছে অনেকগুলো, আজকে পুজো দিতে বেশ ভালো লাগবে। এই যে আজকে স্নান টান সেরে চলে আসলাম, ব্রেকফাস্ট নিয়ে বসেছি। দুটো যে বেসনের চিলা করেছি সেটা, সস, আর এখানে রয়েছে এই যে বেদানা। এটা এখন ডেলি থাকবে প্রত্যেক দিন। আর বৃষ্টি এখনও ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়েই যাচ্ছে। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। ভালো লাগে কিন্তু এরকম বেসনের চিলা। আমি তো শুধু গাজর গ্রেট করে দিয়েছি, এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায়, ভালো লাগে। আর বাবাই তো যেহেতু সবজি বেশি খায় না, তাই আমি শুধু গাজরটাই অ্যাড করি। খেয়ে নি তাহলে। ঘরটার তো সব মোছা টোছা হয়েই গেছে স্নান করার আগে, ওগুলো স্নান করার আগেই আর কি সেরে নিই।
চলো কী কী রান্না করেছি সেটা একবার তোমাদেরকে দেখাই, সেটা না দেখালে হয়, এত কষ্ট করে রান্না করি, তো সেটা যদি একবার না দেখাই কী করে হবে বলো, চলো দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, যেটা প্রত্যেক দিন থাকে, নতুন কিছু না। আর এটা না ঝুড়ি চাপা দিয়ে দিই, কারণ গরম তো ঝুড়ি চাপা না দিলে তো তোমার ভাপে ভাপে কীরকম জানি হয়ে যায়, আর ঝুড়ি চাপা দিয়ে রাখলে কোনো অসুবিধা হয় না। এখানে করেছি দেখো পেঁপে আলু, মাছের মাথা দিয়ে একটা তরকারি, মাছের মাথা ছিল তো সেটা দিয়েই করে ফেলেছি। আর এই যে 3 পিস মাছ ছিল, 3 জনের 3 পিস, একবেলার হবে, রাতে একটুখানি ডিম অমলেট করে নিলে হবে। তো আমার আর বাবাইরটা তো এখানে রয়েছে, ওর পাপারটা তো দিয়ে দিয়েছি। আর করেছি দেখো পটলের খোসা বাটা। তো আমার এক বন্ধু বলছিল যে এখন আর পটলের বাটা করছো না, তো এই যে বলছিল যে এখন আর বাটাবুটি করছো না, তো এই যে দেখো আজকে করেছি, অনেক দিন বাদে এই বাটা করেছি। বাটাবুটি খেতে বেশ ভালোই লাগে, তো সবসময় আর করে হয়ে ওঠা হয় না আর কি। তো আজকে করেছি পটলের খোসা বাটা, পেঁপে আলুর তরকারি আর মাছের ঝাল, ব্যাস। এই যে বাবাই তো চলে এসেছে, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। আজকে এই রেনকোটটা উদ্বোধন করলো বাবাই, মানে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছিল না, তাও আর কি মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল দেখে বাসের মধ্যেই দেখি রেনকোট পরে বসে রয়েছে, বুঝলে। এই দেখো রেনকোট ভেজেও নি, এমন বৃষ্টি পড়ছিল তাও রেনকোট পরে বসে রয়েছে। তো একটুখানি শুকিয়ে যাক, তারপরে আবার ভাঁজ করে ব্যাগেই দিয়ে দেবো, ওই জন্য ব্যাগেই দিয়ে দিয়েছিলাম। আর এর ব্যাগপত্র সব এখানেই রেখেছে। দেখি ও কী করছে, ওর খাওয়া হয়ে গেছে অবশ্যই, এই যে বসে আছে, খাওয়া হয়ে গেছে। এখন কি করবে তুমি? তো এটা এটা রেখে দাও বাবা, এটাতে কারেন্টের জিনিস, এটা ধরে না। আমি চার্জে বসিয়েছিলাম তো সেই জন্য এটা রেখে দাও, থাক। গুড আফটারনুন। তো একটুখানি বেরিয়েছি আর বৃষ্টি পড়ছে আজকে, কিন্তু বাবাই একদম রেনকোটটার ভরপুর মজা নিচ্ছে। আগেই বলছে রেনকোট পরে নিই, রেনকোট পরে নিই। একটুখানি বেরিয়েছি, স্মার্ট বাজারে যাব, টুকটাক একটুখানি দরকার আছে, সেই জন্যই বেরোলাম। বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরি ঝিরি। স্কুল থেকেও আজকে যখন বাস থেকে নেমেছে তখনও পড়ে গেছে, আর এখনও পরে নিয়েছে রেনকোটটা। আমি তো ছাতা নিয়ে নিয়েছি। এই দেখো স্মার্ট বাজার চলে এসেছে, আর এখানে দেখো সুন্দর সুন্দর রাখি কিন্তু বসে গেছে, যেহেতু সামনেই রাখি, তো সেই কারণে রাখির দোকান কিন্তু বসে গেছে। আরও কত বসবে তোমাদেরকে দেখাবো পরে, এখন স্মার্ট বাজারে যাই। তো এই যে সবে রুমে আসলাম, এখনও ফ্রেশ হয়নি। আর আসার সময় একটুখানি চপ, মানে চপ বলতে আলুর চপ, আর একটুখানি ওই পেঁয়াজি টাইপের আর কি নিয়ে এসেছি। তো ওটা পরে খাবো, আগে হাত পা ধুয়ে আর কি সন্ধ্যা পুজোটা সেরে নিই। আর এই যে একটু প্লেন মুড়ি নিয়েছি, আর এই দেখো তো এখানে এইগুলো হচ্ছে আলু বন্ডা, মানে আমাদের ওখানে যেগুলো আলুর চপ সেরকম টাইপেরই, এটা একটুখানি পাতলা হয় আর গোল গোল হয়, বুঝেছো। তো এই 4টে এনেছি আলু বন্ডা, আর একটুখানি এটা পেঁয়াজই ঠিক নয়, মানে ওই ফুলুরি টাইপের, একটুখানি পেঁয়াজ থাকে, বাঁধাকপি থাকে, তো এটা দিয়ে আর কি পকোড়া। তো এটাই আজকে মানে নিয়ে এসেছি। চলো এবার খাই। আর এই আলু বন্ডাগুলো কত করে জানো? এগুলো 3 টাকা পিস, কত কম ভাবো। এক এক দোকানে 5 টাকা নেয়, আবার আজকে দেখলাম 3 টাকা করে নিল, তো বেশ ভালো। আর এখানে এটা হচ্ছে কি 10 টাকার। এই হচ্ছে আজকে চপ। চলো খেয়ে নিই তাহলে বাবাই আর আমি। ওই যে বাবাই ড্রয়িং করছে, ওর বাবাও চলে এসছে। তো রাতের খাওয়া দাওয়া করবো, তো এখন প্রায় আর কি 9:15 মতন বাজে, বুঝলে। তো ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নিই, তার আগে একটুখানি ডিমের অমলেট করতে হবে। তো সেই কারণেই আর কি আছে, তরকারি আছে অনেকটাই, তো একটুখানি মানে মাছ বা ডিম সয়াবিন এগুলো না থাকলে বাবাই ঠিক মানে খেতে চায় না। তো দুপুরের তো মাছ ছিল যা, সেগুলো দুপুরেই হয়ে গেছে, তো সেই জন্য রাতের একটুখানি ডিমের অমলেট করে নিলে হয়ে যাবে। এই যে ডিম অমলেটের জন্য পেঁয়াজ লঙ্কা আমি কেটে সব জোগাড় করে দিয়েছি। তো আজকে বর বলল যে ওই আজকে রান্না করবে, রান্না বলতে কি শুধু ডিমের অমলেটটা করবে। তো এইভাবে কিন্তু মাঝে মাঝে কিন্তু বরের হাতে রান্না পেলে মন্দ হয় না, তাই না? ডিমের অমলেটই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। তো এখানে সব আমি জোগাড় করেই দিয়েছি, ও শুধু অমলেটটা বানিয়ে দিচ্ছে। ও কিন্তু পারে, অনেক রান্নাই পারে, কিন্তু সময়ের অভাবে মানে করা হয়ে ওঠে না। তো এই যে ডিম ভাজা কমপ্লিট। এখানে বাবাইয়ের রয়েছে লঙ্কা ছাড়া, আর আমাদের দুটো হচ্ছে লঙ্কা দেওয়া। আর এই ডিম ভাজার গন্ধটা এত ভালো লাগে না, কি বলবো, দারুণ লাগে। তো আর অপেক্ষা করছি না,
গরম গরম খেয়ে নিই। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এরকম আর কি বরের হাতের গরম গরম ডিমের অমলেট কিন্তু বেশ ভালোই লাগে, মানে বর বলে না, যে কেউ একটু যদি কেউ গরম গরম করে দেয় হাত মুখের সামনে খাবার, বেশ ভালোই কিন্তু লাগে, তাই না বলো? তুমিও বড় হলে করে দেবে। এখনই করবো, আবার অন্যদিন, আজকে পাপা করেছে, আবার অন্যদিন। কালকে করবো। ঠিক আছে তাহলে চলো টাটা বাই বাই, আবার আগামীকালের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।